Everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School, and this is class 1 and 2, batch 4. And here is your Anika Miss. Everyone, how are you today? I'm fine, Misa. Yes, Asfa, how are you? I'm fine, and how are you? Alhamdulillah, I'm also fine. Okay, let's go to our today's slide now. Let's see what we are going to learn and practice today. Can you see my screen? Screen দেখতে পাচ্ছ সবাই? Yes, miss. Okay, so we are going to start our class with alphabet story today. আমরা হচ্ছে ডি পর্যন্ত পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা? এ বি সি ডি এই চারটা দিয়ে স্টোরি শেষ করেছি। তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে ই, and here you can see the name is Ellie the elephant। তাহলে একটা হাতি নিয়ে আমাদের আজকের গল্প। Ellie is a big elephant। এলি হচ্ছে একটা অনেক বড় একটা হাতি। Ellie has two big ears। এলি হচ্ছে দুইটা বড় বড় কান আছে। হাতির কান কিন্তু অনেক বড় হয়, খেয়াল করেছো কিনা? Ellie has two small eyes। কিন্তু হাতির চোখ আবার কি হয়, একদম ছোট ছোট হয়। আর কান এত বড়, কিন্তু চোখগুলো একদম ছোট ছোট। And a long trunk। Do you know the meaning of trunk? Trunk এর অর্থ আমরা জানি। ট্রাঙ্ক এর অর্থ জানি আশ্রা এন্ড রোহি? No, miss. নো। ওকে, ট্রাঙ্ক অর্থ হচ্ছে সুর। আমরা হাতির সুর বলি না, সেটার ইংলিশ হচ্ছে ট্রাঙ্ক। এবং ওর কি আছে, একটা লম্বা সুর আছে, লম্বা একটা হাতির সুর আছে। এলি ইউজেস হার ট্রাঙ্ক লাইক এ স্ট্র। এলি হচ্ছে ওর এই ট্রাঙ্কটা কিসের মতো ইউজ করে? স্ট্রর মতো। স্ট্রর এমনি বাংলা হচ্ছে খড়কুটো, কিন্তু এইখানে বাংলা হবে স্ট্রয়। এই স্ট্র দিয়ে কোনটা বোঝাচ্ছে বুঝতেছো? আমরা যে জুস খাই না স্ট্র দিয়ে, সেই স্ট্রর কথা বলতেছে, এটা বাংলা স্ট্র হবে। টু ড্রিঙ্ক দা ওয়াটার। এখানে কেন আমি জুস খাওয়ার কথা বলেছি? তাহলে এলি কি করে, আর ট্রাঙ্কটা ইউজ করে স্ট্রর মতো করে পানি পান করার জন্য। তাহলে স্ট্র দিয়ে আমরা যেভাবে গ্লাস থেকে পানি খাই, এলি এই ট্রাঙ্কটাকে স্ট্র বানিয়ে ও পন্ডস থেকে অথবা রিভার থেকে পানি খায়। এছাড়া আর কি করে, আর ট্রাঙ্কটা ইউজ করে অর টু স্প্রে ওয়াটার ওভার হার বডি। অথবা সে হচ্ছে পানি স্প্রে করে তার শরীরের উপর। তোমরা ভিডিও দেখেছো, হাতির ভিডিওতে এটা খুবই কমন একটা সিন থাকে, যে হাতি হচ্ছে তোমার সুর ভরে পানি নিয়ে ওর শরীরের উপর ছিটাচ্ছে। দেখছো ডিসকভারিতে, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখা হয়েছে কখনো? তারপর হচ্ছে এলি লাইকস টু ইট এগস। এলি হচ্ছে ডিম খেতে অনেক ভালো লাগে। এলি অলওয়েজ সেইস মোর প্লিজ। এবং ও ডিম খায় আর সব সময় বলে আরো, আমাকে আরো দাও। ধরো তোমাকে দুইটা ডিম দিয়েছে, ও কি বলবে? আমাকে আরো দাও। তুমি যদি ওকে পাঁচটা ডিমও খেতে দাও, ও পাঁচটা ডিমই শেষ করে বলবে আমাকে আরো দাও। দেন when she wants to sleep, Ellie counts 8 sheep। এখন খাওয়া দাওয়া শেষ, ও যখন ঘুমাতে চায় তখন ও কি করে? 7টা শিপ, ভেড়া গুনে। এখন এটা আমাদের দেশে কমন না, এটা আমরা করি না খুব একটা বেশি। বাট ইন ফরেন কান্ট্রিজ ছোট বেবিদের যখন ঘুম না ধরে, বা বড়রাও এটা ফলো করে, তারা কি করে মনে মনে 100 পর্যন্ত শিপ কাউন্ট করে। মানে ভেড়া কাউন্ট করে যায়, একটা ভেড়া, দুইটা ভেড়া, তিনটা ভেড়া, এরকম চোখ বন্ধ করে কাউন্টিং করতে থাকে। এবং একটা সময় হচ্ছে তারা ঘুমিয়ে পড়ে। তো এটা বড় কনসেন্ট্রেট, ফোকাস করে, ব্রেনটাকে একটু কনসেন্ট্রেশনে ঠান্ডা মাথায় নিয়ে আসে। তারপর হচ্ছে ওরা ঘুমানোর একটা প্রিপারেশন দিতে পারে। তো এলি হচ্ছে এটা ফলো করে, এবং ও সর্বোচ্চ 8টা ভেড়া পর্যন্ত গুনে। ওয়ান, একটা ভেড়া, দুইটা ভেড়া, তিনটা ভেড়া, 8টা ভেড়া গোনার পর ঘুমিয়ে যায়। তার মানে খুব জলদি আর ঘুম এসে পড়ে। আচ্ছা, মিসের এখানে আজান দিচ্ছে, মিসের আজানটা শেষ হোক, তারপর আমি আবার শুরু করছি। তো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার স্টোরি। এখন আমরা বার নিয়ে একটু কথা বলি। আজান
ওকে, দ্য আজান ইজ ফিনিশড। নাও আমরা হচ্ছে একদম প্রথম লাইনে চলে যাই। এলি ইজ এ বিগ এলিফ্যান্ট। এখানে বলো তো আমাদের ভার্ব কোনটা? ফার্স্ট লাইনে এলি ইজ এ বিগ এলিফ্যান্ট, এখানে ভার্ব কোনটা? আশরা আরোহী। Is. ইজ, ভেরি গুড। ইজ হচ্ছে আমাদের ভার্ব। আমরা কি জানি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে আমাদের খুবই কমন ভার্ব। এবং এই ভার্ব গুলোকে কি নামে ডাকা হয় মনে আছে? এম। Auxiliary verb. Yes, very good. তারপর লাইনে চলে যাই। এলি হ্যাজ টু বিগ ইয়ার্স। এখানে ভার্ব কোনটা? Has. হ্যাজ। এখানে বলো তো হ্যাজ কোন ফর্মের একটু চেঞ্জ হয়ে আসছে? এটা মেইন ভার্বটা কি হবে? হ্যাজ এর মেইন ওয়ার্ডটা কি হবে? Has it main word? বেসিক ওয়ার্ড বা বেস ফর্ম কি হবে বলতে পারি? হ্যাভ। হ্যাভ কে আমরা চেঞ্জ করে করেছি এনি, একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা নাউনের জন্য। তারপর আবার আমরা হ্যাভ কে চেঞ্জ করে হ্যাড বলি অনেক জায়গায়, যেটা হচ্ছে পাস্ট ইউজ করা হয়, ছিল। ওকে, নেক্সট লাইন। এলি হ্যাজ টু স্মল আইস। এখানে কোনটা? Has. ভেরি গুড। তাহলে আমরা হচ্ছে পরপর দুইটা লাইনে সেম ভার্ব পেয়েছি। আর ফার্স্ট লাইনে ছিল ইজ, একটা অক্সিলিয়ারি ভার্ব, অথবা এটাকে আমরা বি ভার্ব নামেও ডাকতে পারি। ওকে, পরের লাইনে চলে যাই। অ্যান্ড এ লং ট্রাঙ্ক। এখানে ভার্ব কোনটা? Long. ওকে, আচ্ছা দেখি লং। হাউ অ্যাবাউট ওহি? ওহি কোনটা মনে হচ্ছে এখানে? ভার্ব কোনটা হতে পারে? Um, long. ওকে, ওহি আর আজটা লং বলছে। বাট দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দেয়ার ইজ নো ভার্ব হিয়ার। Miss and হবে। এখানে কোনো ভার্ব নেই। এখন কেন এখানে ভার্ব নেই? আমরা এটা যদি মিনিং খুঁজে পাই তাহলে কানেক্ট করতে পারবো। এন্ড এর বাংলা কি? এবং, তাই না? Ebo. আমি এই এন্ড ইউ। আর এ অর্থ কি? একটি। লং অর্থ কি? লম্বা। ট্রাঙ্ক অর্থ কি বলেছি? টুট। Two. তাহলে এই যে ওয়ার্ড গুলোর আমরা বেঙ্গলি মিনিং বের করলাম, এখানে কোন ওয়ার্ড দিয়ে কি কাজ করা বুঝাচ্ছে? বা এখানে কোনো অক্সিলারি ভার্ব এসেছে? নো, রাইট? দ্যাটস ওয়াই এখানে বা এই সেন্টেন্সটাতে আমরা কোনো ভার্ব পাচ্ছি না, কারণ ভার্বের ক্যারেক্টারিস্টিক্স এর সাথে এখানে কোনো ওয়ার্ডের মিল নেই। তারপরে চলে যাই। এলি ইউজেস। Use. ইয়েস বাবা, বলো। Use হবে মিস ইউজ। Yes, very good. Ellie uses her trunk like a straw. তাহলে এখানে আমাদের ভার্ব হবে uses, ব্যবহার করা, একটা কাজ হচ্ছে। ওকে, নেক্সট লাইন। টু ড্রিঙ্ক দ্য ওয়াটার। ড্রিঙ্ক। Drink. ড্রিঙ্ক, ইয়াস। ড্রিঙ্ক অর্থ কি? পান করা। পান করা। তাহলে এটা একটা কাজ হচ্ছে। or to spray water over her body। এখানে কোনটা? A. Great, very good. স্প্রে হচ্ছে পানি ছিটানো বা ছড়ানো। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের এখানে একটু ট্রাঙ্ক ইউজ করা হচ্ছে, তারপরে একটা কাজ করা হচ্ছে পানির সাহায্যে। দ্যাটস ওয়াই স্প্রে হচ্ছে একটা ভার্ব। এলি লাইকস টু ইট। ইট। ওকে, ইট অ্যানাদার ভার্ব আছে। Like. লাইকস, ভেরি গুড। লাইকস হচ্ছে পছন্দ করা, যেটা তোমার মাইন্ডের, মনের একটা টাচ। তোমার কিছু ভালো লাগছে। আর ইট তো খাওয়া, এটা অনেক কাজ, খুবই কষ্টের একটা কাজ। এলি অলওয়েজ সেইস। Always. ওকে, আরেকজন ওটা হতে পারে। সেজ। ওকে, সেইস হচ্ছে কারেক্ট। সেই মানে হচ্ছে বলা, তোমার মাউথের কাজ হচ্ছে, মাসলস এর কাজ হচ্ছে। আর অলওয়েজ এর বাংলা কি? সব সময়। মানে আমি সবসময় এই কাজটা করি বা আমি সবসময় এখানে আসি। তাহলে এটা জাস্ট র্যান্ডম একটা ভার্ব হচ্ছে তোমার সেন্টেন্সকে পূর্ণ করার জন্য। এটা দিয়ে কোনো কাজ করা হয় না সেন্টেন্সের ভিতর। মোর প্লিজ। মানে কোনটা ভার্ব প্লিজ এর মধ্যে?
এখানে কোনো ভার্ব নেই। ওর অর্থ কি? আরো দয়া করে। এই সেন্টেন্সের মধ্যে কোনো ভার্ব নেই। দেন when she wants to sleep, এখানে কোনটা? sleep, ভেরি গুড। আরেকটা আছে, whence, ওয়ান্স। ওয়ান্স এর once, জন্য চাওয়া, আর স্লিপ মানে ঘুমানো। লাস্ট লাইন, এলি found 8 sheep. এই কাউন্ট হচ্ছে, এখানে হচ্ছে আমাদের কাউন্ট যে ওয়ার্ড, সেটা ভার্ব, গোনা বা গণনা করা। তাহলে দেখো, আমরা এখানে সবগুলো লাইন থেকে খুব সুন্দর করে ভার্ব খুঁজে পেয়েছি এবং সবগুলো মোটামুটি অর্থ জেনে নিয়েছি। এখন আমরা যেটা একটু চিন্তা করবো, এই যে ভার্ব গুলো পেলাম, ইজ ছিল, হ্যাভ ছিল, ইউজেস, ড্রিঙ্ক, প্রে, লাইকস, ইট, সেস, ওয়ান্টস, স্লিপ এন্ড কাউন্ট, এই সবগুলো ভার্ব আমাদের কোন টেন্সে আছে আমরা বলতে পারি? মিস একটা শব্দ আসছে। হ্যাঁ, ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে মেবি তোমাদের কারো থেকে। হ্যাঁ, আমি যেটা জিজ্ঞেস করেছি, এই যে ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলো কি প্রেজেন্ট টেন্সে আছে আর পাস্ট টেন্স আর ফিউচার টেন্সে আছে? প্রেজেন্ট মানে হচ্ছে আমাদের বর্তমান, পাস্ট মানে হচ্ছে অতীত সময়, আর ফিউচার মানে ভবিষ্যৎ। তাহলে এই যে কাজগুলো ওরা করতেছে, এটা কি বর্তমানে করতেছে, এখন করে, আর পাস্টে করেছিল, বা ফিউচারে করবে? কি মনে হচ্ছে তোমার? প্রেজেন্ট টেন্স। ভেরি গুড। এগুলো সব হচ্ছে প্রেজেন্টে, এখন সবকিছু করা হচ্ছে, তাই না? এগুলো কিন্তু কোনো পাস্টের কথা আমরা আনি না যে ওইটা করতো, করেছে, এটা টাইপের কিছু না। বা ফিউচারের কথাও বলছি না যে করবে, ইন ফিউচার, ইন 2 days, এটা টাইপের কিচ্ছু না। তাহলে এই গেল আমাদের ভার্ব আইডেন্টিফিকেশন। এখন আমরা চলে যাব আমাদের ওয়ার্ড মিনিং। এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, যেগুলো ওয়ার্ড মিনিং তোমরা অলরেডি জানো, এন্ড দেন अगेन আবার কিছু কিছু জানো না। তাহলে আমি প্রথম লাইন থেকে চলে যাই। বিগ অর্থ কি? বড়। বড়। এলিফ্যান্ট, হাতি। হাতি। টু, দুই। দুই অথবা বেশি। বিগ, বিগ অর্থ আবার আসছে, বিগ অর্থ কি? বড়, বড়। এয়ার্স, এয়ার অর্থ কি? কান। কান, কান। স্মল, ছোট। ছোট, আই, চোখ। চোখ, ছোট। হ্যাজ, উম, আছে। হ্যাজ মিষ্টি অর্থ আছে, নেভার হ্যাজ অর্থ আছে। তারপর হচ্ছে লং, লম্বা। বড়, লম্বা। ট্রাঙ্ক, ফুল। ট্রাঙ্ক অর্থ কি শিখলাম আমরা? চুল। ফুল। ট্রাঙ্ক অর্থ চুল। চন্দ্রকোনা, তাহলে বেশ ক চন্দ্রবিন্দু চন্দ্রকোনা, কয় বিন্দু র, চুল। ইউজেস, ব্যবহার করা, ব্যবহার করা। হার, তার। হার অর্থ তার, তার। তার, আর আবার ট্রাঙ্ক অর্থ কি? ট্যুর। হ্যাঁ, চুল। ট, ট্রর বাংলা এখানে স্ট্রই হবে, কিন্তু আরেকটা বাংলা কি আছে? খড়, তাই না? স্ট্র অর্থ খড়, বাট এখানে খড় বোঝাচ্ছে না, এখানে স্ট্রই বোঝাচ্ছে। ড্রিঙ্ক, পান করা, করা। ওয়াটার, পানি, পান। পানি। স্প্রে, ছোড়া। হ্যাঁ ছোড়া দিতে পারো। তারপর হচ্ছে ছড়ানো অথবা ছিটানো, অনেকগুলো হতে পারে। বডি, শরীর বা শরীর। লাইক, গান, পছন্দ করা। করা বা পছন্দ করে। ইট, খাওয়া। খাওয়া। এগ, ডিম। ডিম। ডিম, অলওয়েজ, সব সময়, সবসময়। সবসময়। ফেস, বলা। বলা। মোর, অনেক, অনেক বা আরো। প্লিজ, দয়া দয়া করে। করে। দয়া করে, ওয়েন, কখন। কখন বা এখানে হবে যখন। যখন। ওয়ান্ট, চাওয়া। চাওয়া। স্লিপ,
ঘুমানো, ঘুমানো, কাউন্ট, গণনা করা, গণনা গণনা করা, করা বা গোনা। 8, আট, 8, sheep, ভেড়া, very good. এখন দেখি যে সবগুলো মনে রেখে খাতায় লিখতে পারে। আমি যে ওয়ার্ড গুলো লেফট হ্যান্ডে আন্ডারলাইন করছি সেগুলো বেঙ্গলি মিনিং সুন্দর করে খাতায় লিখবেন। Okay, these words you have to write. Complete it. মিস ডান। তুমি কি আগেই লিখে রাখছো? নো মিস। এত তাড়াতাড়ি কিভাবে হয়? There is no way. সবগুলো ইংলিশ ওয়ার্ড লিখছো? বিগ লিখে সমান সমান দিয়ে বড় লিখছো? ইয়াস। Okay, start. প্রথমে read the story, then tell me the word meaning. And before এলি that, দ্য খাতার একটা পিকচার তুলে আমাকে চ্যাট বক্সে সেন্ড করে রাখো, ঠিক আছে? স্টার্ট। মিস এলি the elephant. Ellie is a big elephant. Ellie has two big ears. Ellie has two small eyes and a long trunk. Ellie uses her trunk like a straw to drink the water or the Or to spray water. or to spray water over Our her body. body. Ellie likes to eat eggs. Ellie always says, "More, please." Then, when she wants to sleep, Ellie Ellie counts eight. Ellie counts eight sheep. Okay, Big, now the word meaning. big, বড়, elephant, হাতি, has, আছে, দুই, ears, কান, and, এবং, long, লম্বা, trunk, সুর, uses, ব্যবহার করা, straw, স্ট্র ফর অথবা স্ট্র লিখে straw, ফেলবে। drink, পান করা, water, পানি, spray, ছিটানো, body, শরীর, like, পছন্দ করা, eat, খাওয়া, egg, ডিম, always, সব সময়, say, বলা, more, অনেক, প্লিজ, দয়া করে, when, কখন বা যখন, wants, চাওয়া, sleep, ঘুমানো, counts, গণনা করা, 8, sheep, ভেড়া। থ্যাংক ইউ মিস। এখান থেকে হচ্ছে এই দুইটা ওয়ার্ড মিসিং হয়েছে, স্মল আর আইস। এই দুটোর অর্থ একটু বলো। স্মল, ছোট, আইস, চোখ।
She answered very good and a clap for you. এখন হচ্ছে খাতার একটা পিকচার তুলে মিসকে চ্যাট বক্সে সেন্ড করো। এর মাঝে আচ্ছা তোমাকে কি সিলেবাস দিয়েছে স্কুল থেকে? No, miss. এখনো দেয়নি? আচ্ছা ঠিক আছে, No. যেদিন তোমাকে সিলেবাস দিবে না মিসের জন্য ইংলিশ পার্ট থেকে একটা পিকচার রাখো, ঠিক আছে? Okay. ওগুলি লেখা শেষ করো আর আজটার পিকচার তুলে চ্যাট বক্সে সেন্ড করো খাতার। Miss done. ওহি স্টার
আনসারটা কিভাবে চ্যাট বক্সে পাঠাতে হয় পারো না? No, miss. আচ্ছা, তুমি হচ্ছে আগে ফোনে একটা পিকচার তুলো। পিকচার তোলার পর চ্যাট বক্সে তুমি যে মেসেজ লিখো না, ওইখানে দেখো পিকচার একটা অপশন আছে, স্ক্রিনশট। বুঝছো? দেখো পারো কিনা, না পারলে তো কিছু করার নেই আর। ওকে, ওই স্টার্ট করেন। ফার্স্ট রিড দ্য স্টোরি, দেন টেল মি দ্য ওয়ার্ড মিনিং। Ellie is a big elephant. Ellie has two big ears. Ellie has two small eyes uh, and a long trunk. Ellie uses her trunk like a straw to drink the water or to uh, spur. To drink the water and to pray. Pray. Over her body. Ellie likes to eat eggs. Ellie always says more please then when she wants to sleep. Ellie counts eight sleep. Hmm. What do you mean, Ohi? Big বড় elephant হাতি has আছে two দুই ears কান small ছোট eyes চোখ and এবং long লম্বা trunk And trunk food. সুর you trunk shoe use ব্যবহার করা হাড় হলো তার straw খড় drink পান করা water পানি body শরীর likes পছন্দ করা eat খাওয়া eggs ডিম more অনেক প্লিজ করে when কখন when once চাওয়া sleep One. ঘুমানো counts গণনা করা 8 8 sleep ভেড়া Okay, very good. ওহির জন্য একটা ক্লাস। এখন আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। পেরেছে, আচ্ছা পেরেছে। ওহি, অলসো ইউ উইল শেয়ার মি ইয়োর কপিস পিকচার। চ্যাট বক্সে মিসকে সেটা সেন্ড করবে। And let's go to our next part. We're going for next story, and the story will start with alphabet F. এখন আমরা F তে একটা স্টোরি পড়ে ফেলবো। তার আগে let me remove the marks. Okay, so here is the story, and you can see the name is The Fox and the Frog. তাহলে একটা শিয়াল আর হচ্ছে একটা ফ্রগ, ব্যাং নিয়ে আমাদের নেক্সট স্টোরিটা। ফ্র্যাঙ্ক ইজ এ স্মার্ট ফক্স। তবে ফ্র্যাঙ্ক হচ্ছে একটা স্মার্ট। এখন স্মার্ট এর বাংলা আমরা জানি। হোয়াট ইজ দ্য মিনিং অফ স্মার্ট? এনিওয়ান? এনি গেসেস যে স্মার্টের অর্থ এটা হতে পারে, যেহেতু শিয়ালের সাথে কানেক্টেড? ওকে, লেট মি টেল ইউ। শিয়াল কি প্রাণী? আমরা শিয়ালকে কি প্রাণী হিসেবে চিনি? শিয়াল অনেক, বুদ্ধিমান। হ্যাঁ, শিয়াল অনেক বুদ্ধিমান বা চালাক একটা প্রাণী। তাহলে শিয়ালকে যেহেতু এখানে স্মার্ট বলছে, এটা বাংলা মিনিং কি হয়ে যাবে? বুদ্ধিমান। তাহলে শিয়াল হচ্ছে একটা বুদ্ধিমান প্রাণী। দ্যাটস ওয়াই ফ্র্যাঙ্ক তো এখানে স্মার্ট ফক্স বলা হচ্ছে। ফ্র্যাঙ্ক হ্যাজ 4 short legs. ফ্র্যাঙ্কের তোমার 4টা খাটো পা আছে। এখানে শর্ট মানে কিন্তু খাটো লিখবো, নট ছোট। And pointed triangular black ears.
এই লাইনটা একটু খেয়াল করি ভালো মতো। এখানে দেখো অনেকগুলো নতুন ওয়ার্ড নিয়ে আসছে, লাইক পয়েন্টেড অ্যান্ড ট্রায়াঙ্গুলার। এটা খুব কমন ওয়ার্ড না, আমরা সহজে ইউজ করি না। তাহলে পয়েন্টেড মানে কি বোঝায়? তীক্ষ্ণ। আমরা যখন কোনো কিছুর আহ মাথা অনেক শার্প পাই, তখন সেটাকে আমরা বলি পয়েন্টেড, জিনিসটা একদম শার্প আছে। তাহলে এটা বাংলা হবে তীক্ষ্ণ। এটা বাংলা আমি একটু পর লিখে দিচ্ছি তোমাদের। আর ট্রায়াঙ্গুলার, সেটার মিনিং এ যাওয়ার আগে আমাকে বলো ট্রায়াঙ্গেল অর্থ কি? ট্রায়াঙ্গেল, ত্রিভুজ। ট্রায়াঙ্গেল অর্থ ত্রিভুজ। তাহলে ট্রায়াঙ্গুলার অবশ্যই এটার সাথে কানেক্টেড হবে। ট্রায়াঙ্গুলার অর্থ হবে ত্রিভুজাকার। ত্রিভুজাকার, ত্রিভুজ আকার। কিন্তু ত্রিভুজের আকার আমরা আলাদা আলাদা ওয়ার্ড লিখি না, দুইটা একসাথে করে বর্গীয় জ আকার যা, কয়েকার কা, বসনারও লিখি, ত্রিভুজ আকার। তার মানে ত্রিভুজের মতো দেখতে একটা পয়েন্টেড কালো কান আছে শিয়ালের। এখানে পিকচারও খেয়াল করো, দেখো এই যে আর মাথা যে শার্প জায়গাটুকু দেখতে পাচ্ছ না, একদম পয়েন্ট হয়ে আছে, এইটাকেই বলা হবে তীক্ষ্ণ বা ইংলিশে পয়েন্টেড। আর শেপটা দেখো পুরো একটা ট্রায়াঙ্গেলের মতো, তাই না? দ্যাটস ওয়াই এটাকে ট্রায়াঙ্গুলার বলছে। তাহলে পয়েন্টেড বাংলা আমি কি বললাম? পয়েন্টেড, তীক্ষ্ণ। পয়েন্টেড বাংলা তীক্ষ্ণ। আর ট্রায়াঙ্গুলার বাংলা হবে ত্রিভুজাকার। ত্রিভুজাকার। ফ্র্যাঙ্ক লাইকস টু রান ইন দা ফরেস্ট। ফ্র্যাঙ্ক হচ্ছে তোমার বনে দৌড়াতে অনেক পছন্দ করে। ফ্র্যাঙ্ক হ্যাজ এ ফ্রেন্ড নেমড ফ্রেডি। ফ্র্যাঙ্কের একটা বন্ধু আছে যার নাম কি? ফ্রেডি। ফ্রেডি ইজ এ গ্রিন ফ্রগ, এবং ফ্রেডি হচ্ছে একটা সবুজ রঙের ব্যাঙ। ফ্রেডি হ্যাজ টু শর্ট লেগস, এবং ফ্রেডি হচ্ছে তোমার দুইটা হাঁটো পা আছে। একটু আগে আমরা কি পড়ছি? ফ্র্যাঙ্কের কয়টা পা যেন আছে? হুম, চারটে। চারটা। ফ্র্যাঙ্কের ছিল ফোর শর্ট লেগস, চারটা খাটো পা। আর ফ্রেডির এখানে আমরা কয়টা শর্ট লেগ দেখতেছি? দুইটা, ইয়েস। টু। ইয়েস। তাহলে এই যে ফ্রেডিকে খেয়াল করি, ফ্রেডির সামনের দুইটা পা হচ্ছে শর্ট, তাহলে টু শর্ট লেগস। আর এখানে ফ্র্যাঙ্কের হচ্ছে ফোর শর্ট লেগস অ্যান্ড টু লং লেগস। ফ্রেডির আবার আরো দুইটা লম্বা পা আছে। ব্যাং এত জোরে লাফ দিতে পারে কিভাবে? অরে লম্বা পায়ের জন্য। ফ্রেডি লাইকস টু জাম্প ইন দা পন্ড। তাহলে ফ্রেডি এই যে এত লম্বা লম্বা পা আছে, এজন্য ওর জাম্পিং করা খুবই পছন্দ, লাফ দেওয়া অনেক পছন্দের। এবং সেটা কোথায়? ইন দা পন্ড, পুকুরে। ফ্রেডি লাইকস টু সুইম উইথ দা ফিশ। ফ্রেডি হচ্ছে তোমার ফিশ, মাছদের সাথে সাঁতার কাটতে পছন্দ করে। ফ্রেডি লাইকস টু সুইম উইথ দা ফিশ। এই হচ্ছে আমাদের এফ এর স্টোরি। এখন আমরা একটু ভার্ব আইডেন্টিফিকেশনে চলে যাই। ভার্ব আর টেন্স নিয়ে আমরা একটু কথা বলি। আমাদের প্রথম লাইন, ফ্র্যাঙ্ক ইজ এ স্মার্ট ফক্স। এখানে তোমার ভার্ব কোনটা? মিস, ইয়েস বাবা। আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। কালকে আমার কোচিং এ এক্সাম আছে, এই কারণে আমি আজকে ক্লাসটা পুরোপুরি ভাবে করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো আচ্ছা, তুমি এটা একটা স্ক্রিনশট রাখো, রেখে এখান থেকে যে ওয়ার্ড গুলো তোমার কঠিন লাগে ওগুলো মিসের জন্য রেখে দাও। ঠিক আছে, মিস নেক্সট ক্লাসে সলভ করে দিব। ওকে মিস। ওকে, টেক এ স্ক্রিনশট এন্ড ইউ ক্যান লিভ। আল্লাহ হাফেজ। বেস্ট অফ লাক ফর আল্লাহ দ্য হাফেজ। এক্সাম। আচ্ছা তাহলে ওহির সাথে এখন আমরা চলে যাই। ওহি, ফ্র্যাঙ্ক ইজ এ স্মার্ট ফক্স। এখানে আমাদের ভার্ব কোনটা? স্মার্ট। ওকে, এখানে আমাদের ভার্ব হবে ইজ। আমরা একটু আগে কি ইজ। করেছি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে আমাদের বি ভার্ব। অঙ্ক। একদম ফিক্সড, সবসময় এটা দেখা মানে এটা আমাদের ভার্ব হয়ে যাবে, অন্য কোনো ভার্ব এখানে আর চিন্তা করবো না। ফ্র্যাঙ্ক হ্যাজ ফোর শর্ট লেগস। এখানে তোমার কোনটা হবে ভার্ব? হ্যাজ। হ্যাজ। ভেরি গুড। এটা আমাদের হ্যাভ এর একটা চেঞ্জিং ফর্ম, তাই না? থার্ড পার্সনের জন্য বা একটা নেমের জন্য আমরা হ্যাজ করেছি। অ্যান্ড পয়েন্টেড ট্রায়াঙ্গুলার ব্ল্যাক ইয়ার্স।
এখানে কোনটা? Pointed. ওকে, and the truth is there is no verb. এখানে কোনো ভার্ব নেই। একটু আগে যে আমরা স্টোরিটা পড়েছি ওখানে কিন্তু দুই তিনটা লাইনে আমরা ভার্ব পাইনি। তাহলে আমরা এমনও সেন্টেন্স পেতে পারি যেখানে কোনো ভার্ব থাকবে না। ঠিক আছে? Frank likes to run in the forest. এখানে কোনটা? লাইক। ভেরি গুড। এখানে হবে লাইকস মানে পছন্দ করা। এটা তোমার একটা মাইন্ডের কাজ করছে। তারপর এখানে আরেকটা ভার্ব আছে, সেটাকে আমরা দেখতে পাচ্ছি। Run. রান। ভেরি গুড। রান হচ্ছে আমাদের অ্যানাদার ভার্ব। এটা হচ্ছে দৌড়াদৌড়ি করতে হয়, অনেক ঝাপাঝাপি করতে হয়। তাহলে এটা আমাদের বডির একটা খুবই ফিজিক্যাল লেবার চাই, তার কারণে এটা একটা ভার্ব হবে। Frank has a friend. Has. Freddy has another same verb পাচ্ছি। Freddy is a green frog. এখানে ওই যে আমরা ফার্স্ট লাইন পাইছি না, ওইটা আর এটা সেম। তাহলে বলো তো কোনটা হবে ভার্ব? Um, Named. প্রথম লাইনে চলে যাই, ফার্স্ট লাইনটা খেয়াল করো। দেখো তো। Frank is a smart fox. হ্যাঁ, এখানে আমরা কোনটা যেন ভার্ব বলেছিলাম? Is. ইজ। তাহলে ফ্রেডি ইজ এ গ্রিন ফ্রগ, এখানে কোনটা ভার্ব হবে? Uh, is. ইয়েস, এখানে আমাদের ইজ ভার্ব হবে। ওকে, নেক্সট লাইন। ফ্রেডি হ্যাজ টু শর্ট লেগস। এটা ঠিক। Has. হ্যাঁ। and two long legs, এখানে কোনটা ভার্ব? And. ওকে, there is no verb. এখানে কোনো ভার্ব নেই। এখন আরেকটা লাইন। এখানে দেখো কেন এখানে ভার্ব নেই, কারণ and এর বাংলা হচ্ছে এবং। টু অর্থ দুই, লং অর্থ লম্বা, লেগস অর্থ পা। তাহলে সবগুলোর মিনিং যদি আমরা ফোকাস করি, এখানে কিন্তু কোনোটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে না। কোনো ওয়ার্ড দিয়ে এখানে কাজ করতেছি আমরা মাইন্ডের বা ফিজিক্যালি। নো, তো এখানে কোনো ভার্ব আমরা আর বসাচ্ছি না। ফ্রেডি লাইকস টু জাম্প ইন দা পন্ড, এখানে কোনটা? Likes. লাইকস। ভেরি গুড। আরেকটা আছে, তুমি তো আরেকটা খুঁজে পাও কিনা? Uh, ওকে, মিস হেল্প করছে। জাম্প। জাম্প হচ্ছে has. কি? লাফ দেওয়া। তাহলে এটা হচ্ছে পায়ের কাজ হয় এবং খুবই পরিশ্রম করতে হয় একটা লাফের জন্য, যার কারণে এটা আমাদের ভার্ব হবে। লাস্ট লাইন। ফ্রেডি লাইকস টু সুইম। Likes are swim. এখানে হবে লাইক ফার্স্ট ভার্ব এন্ড সুইম হচ্ছে আমাদের সেকেন্ড ভার্ব। Okay, so these are all the verbs we have found from this story. এখন আমরা যদি একটু টেন্স বের করতে চাই এখান থেকে, যেমন এখানে কি কি ভার্ব পেয়েছি? ইজ, হ্যাজ, লাইকস, রান, তারপর হচ্ছে জাম্প আর swim। খুব বেশি ভার্ব এখানে নাই, অল্প কয়েকটা, আর রিপিটেশন হয়েছে। লাইকস অনেকবার পেয়েছি, হ্যাজ পেয়েছি অনেকবার। তাহলে এই ভার্বগুলো কোন টেন্সে আছে? এটা কি প্রেজেন্ট বর্তমানে বুঝাচ্ছে, পাস্টে বুঝাচ্ছে, অতীতে আর ফিউচার টেন্সে আছে? Present tense. প্রেজেন্ট টেন্স। ভেরি গুড রোহিত। তাহলে এখানে আমাদের সবগুলো ভার্ব প্রেজেন্টে, সবগুলো বর্তমান সময়কে বলতেছে, এখন হচ্ছে, এখন ওর আছে, এখনো পছন্দ করে। তাহলে we are done with the verb identification. এখন আমরা চলে যাই একটু ওয়ার্ড নিয়ে। তাহলে ফার্স্ট লাইনটাই দেখি কি আছে। স্মার্ট হচ্ছে যেন কি বলেছি মিস? স্মার্ট অর্থ বুদ্ধিমান। স্মার্ট অর্থ কি? বুদ্ধিমান। বুদ্ধিমান। ফক্স অর্থ Uh, শিয়াল। চার। ফোর, ফোর অর্থ কি? চার। চার। শর্ট, ছোট। থাকে। শর্ট অর্থ লিখবো আমরা চোখ, টয়কার খা, টয়কার চোখ। লেগ, পা। পা। এখন এই যে এই ওয়ার্ডটা যেটা একদম নতুন, পয়েন্টেড অর্থ কি? তীক্ষ্ণ। মিস হচ্ছে তীক্ষ্ণ বানানটা এখানে লিখে দিচ্ছি। টয় দীর্ঘিকার টি যুক্ত হয় নয়, ঠিক আছে? এটা জাস্ট খাতায় আমি সুন্দর করে লিখবো। কারণ তুমি পেন ইউজ করতে পারছি না, মার্কস দিয়ে লিখতে হচ্ছে, তবে কি সুন্দর হচ্ছে না লেখা। তাহলে যুক্ত ক্ষর নিচে আমরা একটা দন্ত্য ন দিব, তাই বানান হয়ে যাবে। ট্রায়াঙ্গুলার অর্থ জন্য কি বলেছি? ত্রিভুজাকার।
ত্রিভুজাকার। ওকে, ব্ল্যাক অর্থ কি? কালো। কালো। এয়ার্স, কান। কান। লাইক, পছন্দ করা। পছন্দ করা। রান, দৌড়ানো। দৌড়ানো। ইন, মধ্যে উম, বা ন- ভিতরে। ইনের বাংলা মধ্যে বা ভিতরে। ফরেস্ট, জঙ্গল জঙ্গল বা বা বন। বন। ফ্রেন্ড, বন্ধু। ফ্রেন্ড অর্থ বন- বন্ধু। বন্ধু। নেমড অর্থ জানি, নেমড মানে হচ্ছে নাম। নাম। ওকে, গ্রিন, সবুজ। সবুজ। ফ্রগ, আরো ইজি। ব্যাং। ব্যাং। তারপর হচ্ছে টু, দুই। দুই। লং, আম, লম্বা। লং অর্থ লম্বা। 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 জাম্প, উম, লাফ দেওয়া। জাম্প অর্থ লাভ। লাফ দেওয়া। পন্ড, পুকুর। পুকুর। পন্ড অর্থ পুকুর। সুইম, সুইম অর্থ কি? সাঁতরানো। সাঁতার কাটা। সুইম অর্থ সাঁতার কাটা। উইথ, উইথ অর্থ সাথে। সাথে। আর ফিশ, মাছ। মাছ। ভ্যারি গুড ওহি। এখন দেখি কতগুলো মনে রেখে খাতায় আপনি লিখতে পারেন। খাতা নিয়ে রেডি হয়ে যাও, যেগুলো আন্ডারলাইন করছি সেগুলোর অর্থ আমরা সুন্দর করে খাতায় লিখে ফেলবো। এন্ড ওহি মিউট হয়ে যাব, ঠিক আছে? শেষ হলে পরে আনমিউট হয়ে মিসকে পড়া দেবো। Okay, these are the words. Complete your writing.
Miss done. Very good. You start the story, then you tell me the answer. Frank is a smart fox. Frank has 4 short legs and pointed triangle black hair. Pointed Frank triangular likes black to ears. Frank likes to run to forest. Frank has a friend named uh, for Freddy. Fairy Fairy Freddy. Freddy. Freddy is a green frog. Freddy has 2 short legs and 2 long legs. Freddy likes to jump, jump in the pond. Freddy likes to swim with the fish. Okay. Smart um, fox শিয়াল 4 4 short ছোট লেজ পা ব্ল্যাক কালো ears কান রান দৌড়ানো ইন মধ্যে ফরেস্ট বন ফ্রেন্ড বন্ধু নেম নাম এ একটি সবুজ গ্রিন সবুজ ফ্রগ ব্যাং টু 2 লং লম্বা জাম্প Jump. জাম্প হলো লাফ দেওয়া তারপর পন্ড পুকুর সুইম সাঁতার কাটা উইথ সাথে ফিশ মাছ ওকে, আমি একটু উপরের দিকে ব্যাক করি। পয়েন্টেড অর্থ আবার একটু বলো তো। ত্রিকোণ পয়েন্টেড তীক্ষ্ণ। প্রোনাউন্সিয়েশন কি হবে? তীক্ষ্ণ তীক্ষ্ণ তীক্ষ্ণ। আর তীক্ষ্ণ ট্রায়াঙ্গুলার Write a dialogue between you and your friend about your future. মিস এটা পারি ত্রিভুজাকার। এই পূজাকার হ্যাঁ, ট্রায়াঙ্গুলার অর্থ ত্রিভুজাকার জাকার। জাকার জাকার। ওকে, এটা বানানটা লিখতে পেরেছো ঠিক মতো? জি ঠিক আছে, মিসকে তাহলে একটা পিকচার তুলে পাঠাও খাতার। আর স্কুল থেকে সিলেবাস দিয়েছে ওই? মিস আমি হলো ও ল্যাপটপের স্ক্রিনশট দিয়ে পাঠানো জানি না ল্যাপটপে তো ঝামেলা, ল্যাপটপে পাঠানো যায় না, অনেক প্রবলেম। আচ্ছা, সমস্যা নেই। তুমি হচ্ছে আমাকে এখন বলো, তোমাদের স্কুল থেকে সিলেবাস দিয়েছে? নো মিস আচ্ছা ঠিক আছে, মিস হচ্ছে তোমার মানে ইংলিশ পার্ট টুকের একটা পিকচার দিতে হবে। যেদিন সিলেবাস দিবে সেদিন পিকচার তুলে রাখবে, ঠিক আছে? ওকে মিস যেভাবে হোক ফোন থেকে মিসকে একটা পিকচার দিও। ওকে, এখন তাহলে আমি একটু পরের পার্টে চলে যাই। We are done with 2 stories. Now we are going for last class. আমরা হচ্ছে একটা চার্ট শেষ করেছিলাম, and the chart was about verb 1 and verb 2. সেখান থেকে হচ্ছে নিচে পড়াতে মিস জি মিস বলো, ওই বলো। আমি তো ক্লাস কি শেষ করতে পারি আজকের দিনের জন্য আগে আগে কেন? মানে আমার অনেক পড়া স্কুলের জন্য তোমার অনেক পড়া জমে গেছে? আচ্ছা জি ঠিক আছে, মিস আজকের মতো তাহলে কিন্তু ছুটি দিচ্ছি। নেক্সট টাইম কিন্তু এভাবে আর দিব না। ফাইন? ওকে মিস ওকে, থ্যাংক ইউ মিস see you next week. Welcome. Allah Hafiz. Bye bye.